রহমান রহিম। আজকে আমি নবম দশম এসএসসি বীজগাণিতিক রাশি 3.1-এর এমসিকিউ করাবো। একদম যাবতীয় এমসিকিউ। এই একটা ক্লাস করলে এদের যেমনই আসুক প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। আমরা শুরু করি। চট্টগ্রাম বোর্ড 25 x = √15+16। আসলে কোনটা বড়? বড় যেটা সেটা আগে লিখতে হবে। √16 বড়, 15 ছোট। এটা আগে বড়, পরে ছোটোটা আমরা লিখব। এটা আমার সিস্টেম। যদি এক্সের মান যদি প্লাস হয়, সিস্টেমটা হলো যদি এক্সের মান যদি মাঝখানে প্লাস থাকে, তখন আসলে সিস্টেমটা হলো যদি এক্স প্লাস 1/x এর হয়, তবে 2 ইন্টু বড়োটা লিখি নেবে শুধু, আর মাইনাসের বেলা হবে 2 ইন্টু ছোটোটা। 2 ইন্টু কি ছোটোটা, ছোটো কোনটা। তাহলে আমাদের এখানে এটা হলো বড়, প্রথমের জন্য বড়োটা দিতে হবে, পরপর ছোটো দেবো। তাহলে আমি বলছিলাম বড় ছোটো, আমি বলে মাইনাসের বেলা কী হবে? মাইনাসের বেলা হবে 2 ইন্টু ছোটোটা। তাহলে মাইনাসের বেলা কী হবে? যেহেতু মাইনাস 2 ইন্টু ছোটোটা, ছোটো কোনটা? √15 কত হবে? তাহলে 2√15। দেখো ভালো করে বুঝতে হবে, 2 ইন্টু ছোটোটা, 2 ইন্টু ছোটোটা, ছোটো মানে √15, তাহলে 2√15, তাহলে হবে 2√15। এই সূত্রটা লিখে নিব। এখন যদি মনে করলাম যদি চাইছো এক্স প্লাস 1/x এর মান কত, তাহলে 2 ইন্টু বড়োটা, বড়ো কোনটা? √16। তার মানে 4 দুগুণে কত? 8। এটা 4 দুগুণে কত? 8। এটা উত্তর হইতো। বুঝছো তোমরা? এটা হলো টেকনিক, তোমরা মনে রাখবা। যদি প্রথমে প্লাস থাকে, পরে যদি প্লাস থাকে তবে এটা, যদি মাইনাস থাকে, মনে করো প্রথমে মাইনাস আছে, এক্স প্রথমে মাইনাস আছে, অর্থাৎ √16 মাইনাস √15, তখন কিন্তু এই একই সূত্র, এক্স প্লাস 1/x = 2 ইন্টু বড়োটা, এবং এই মাইনাসের বেলা হবে মাইনাস আসবে। যদি প্রথমে এক্স মাইনাস থাকে এক্সের মান, তাহলে হবে এই মাইনাসের সময়, প্লাসের সময় ঠিকই থাকবে 2 ইন্টু বড়োটা, কিন্তু মাইনাসের সময় হবে -2 ইন্টু ছোটোটা, অর্থাৎ মাইনাসটা যোগ হবে, মাইনাসটা শুধু যোগ হবে, -2 ইন্টু ছোটোটা হবে, যদি মাইনাস দিয়ে শুরু হয়। এই হলো এই ধরনের অঙ্ক আমরা একটা করাবো, সমস্যা নেই। আমরা দেখতেছি নেক্সট অঙ্কটা এরকম আমরা একটা করাই দেবো। এরপরে অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড 25। তোমরা এরপরে দেখো সিলেট বোর্ড 25, আমি যেটা বললাম আর যদি প্রথমে মাইনাস দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? ছোটোটার বেলা হবে 2 ইন্টু মাইনাস ছোটোটা, 2 ইন্টু মাইনাস ছোটোটা। তাহলে আমরা নেক্সট অঙ্ক করি। সিলেট বোর্ড 25 কি আসছে? a = 2 - √3। বলছে স্কোয়ার -1/s। এটা আসলে বর্গের অধ্যায়। 3.1 হলো বর্গের অধ্যায়, 3.2 হলো ঘনের অধ্যায়। যত করবো সব স্কোয়ারের আমরা করবো, ঘন হলো পরেরটা। তা আমি করলাম মাইনাস যদি হয়, তোমরা দেখো বোঝার চেষ্টা করো। যদি মাইনাস যদি হয় তাহলে আমরা কি করব? মাইনাস যদি হয় তাহলে আমরা কি করব? আমি বললাম যে a + 1/a, এটা কিন্তু √3 মানে 1.732, √3 মানে কত? 1.732, √3 মানে কত? 1.732। হ্যাঁ করো, তোমরাও করো। তাহলে কত হবে? তাহলে আমাদের হলো, আমি এটা বড় আর এটা কি ছোট। আমি বললাম যদি প্লাস হয় 2 ইন্টু বড়োটা, এটা বড় আর এটা কি ছোট। তাহলে বড় মানে কি 2 ইন্টু বড়োটা মানে 2 বড়োটা, তাহলে কত? 4। আর মাইনাস মানে 1 - 1/a, তাহলে কত হবে? 2 ইন্টু ছোটোটা, ছোটোটা মানে ছোটো মানে 2 ইন্টু ছোটো মানে কোনটা? √3, তাহলে 2√3। এই কিন্তু আমি বলছি যদি এখানে মাইনাস দিয়ে শুরু হয়, বলছি এখানে একটা মাইনাস দিতে হবে, বলছি এখানে মাইনাস দিতে হবে যদি মাইনাস দিয়ে শুরু হয়, বলছি আমি। তাহলে আমরা কি কার মান চাইছে? আমাদের স্কোয়ার -1/স্কোয়ারের মান চাইছে। তাহলে a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b। তোলো তোমরা। তাহলে কি হলো? a প্লাস, তাহলে আমরা এটার মান কত? 4, আর এটার মান কত? -2√3। তাহলে উত্তর হবে -8√3। অপশন আমি দিলাম না, অপশনে এটা আছে, -8√3। নেক্সট অঙ্কে যাই। আমরা নেক্সট অঙ্ক থেকে যাই আমরা। তোমরা যারা আমার শিক্ষার্থী আছো তোমরাও তোলো, সমস্যা নেই। নেক্সট অঙ্ক আসছে আমরা 3 নম্বর দিই না, আমরা বোর্ড লিখি। এটা আসছে হলো ঢাকা বোর্ড
এটা আসছে ঢাকা বোর্ড হলো 24-এ আসছে, এটা ঢাকা বোর্ড 24-এ আসছে, ঢাকা বোর্ড 24-এ আসছে। আমরা টাইপ ওয়ারই যাব। কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? আলাদা টাইপের অঙ্ক, কিন্তু আলাদা টাইপ। তাহলে আমরা কি করব? সত্য তো ঠিক নাই, সত্যকে আমরা ঠিক করি। কীভাবে ঠিক করবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4xy, এরকম তো এক্স বাই ওয়াই নেই, এখানে এক্স বাই ওয়াই আছে, এভাবে এক্স বাই ওয়াই দেওয়া নেই। তার মানে আমার এক্স বাই ওয়াই করতে হবে। করি কীভাবে? এটাকে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে এসে মনে করি এখানেও দিলাম এক্স বাই ওয়াই, এটা নিচে নিয়ে এসে এখানেও দিলাম এক্স বাই ওয়াই, দুই জায়গায় দিলাম, মানে বিভক্ত, এটা নিচে আসলে দুই ভাগে ভাগ করে একবারে দিয়ে দিলাম 4। কাটাকাটি করি, এখানে কাটাকাটি এক্স, কাটাকাটি করলে কত? ওয়াই। তাহলে আমরা পাইয়া গেলাম কিন্তু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত? 4। এখন আমরা এটা সূত্র বসালে হয়ে যাবে, তুলে নাও। কত হলো? 4। তাহলে আমরা এটা মান বের করি। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার মানে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, না কিন্তু 2ab। কখন 4ab হয়? যখন হোল স্কোয়ার হয়, পুরাটার উপর স্কোয়ার হয় তখন 4ab হয়, মনে রাখবো, তখন 4ab হয়। এমনি স্কোয়ার বি স্কোয়ার হলে তখন 2ab হয়। তাহলে আমরা এই মানটা কত পাইলাম না একটু আগে? 4, তারপরে স্কোয়ার মাইনাস 2, 16 থেকে 2 গেলে কত হবে? 14। এটা উত্তর দেওয়া, দেখো 14 দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে। আমার নেক্সট অঙ্ক আসি, দেখো নেক্সট অঙ্ক আসি আমরা। নেক্সট অঙ্ক আসছে হলো সিলেট বোর্ড 24। বোর্ডগুলোও লিখে নিবা, সিলেট বোর্ড, কারণ এক একজনের নোট এক এক রকম, এক এক রকম কাছে এক এক রকম নোট আছে, এই জন্য তোমরা তুলবা। কারো কাছে দেখা যাবে যে রয়্যাল আছে, কারো কাছে লেকচার আছে, কারো কাছে পাঞ্জারি আছে, আরও অনেক প্রকাশনীর নোট আছে, যার কাছে যেটা আসে আসলে কোনো সমস্যা নেই, যে নোটেই হোক কোনো সমস্যা নেই। তোমাকে পরবর্তীতে প্রশ্নটা দেখতে হবে। সিলেট বোর্ড 24, আমরা এখন আরেকটা টাইপের অঙ্কে গেলাম। সিলেট বোর্ড 24, এক্সের মান কত? √6, ওয়াইয়ের মান কত? √3। বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত? তা আমরা এখানে অত কাহিনী করার তো দরকার নেই, আসে মান, আমরা মান বসে দিই, যদি ক্যালকুলেটর তো দিবেই পরীক্ষার হলে। √3, তারপরে স্কোয়ার প্লাস 2, এটার মান দিচ্ছে √6, এটার মান দিচ্ছে √3। আমরা কিন্তু প্রতিটা টাইপ করে দেবো, যা যেভাবেই আসুক পরীক্ষা। এই কটা অঙ্ক করলেই আমরা প্রায় 20-25টা অঙ্ক করাবো, এই কটা করলেই আমাদের 3.1 শেষ হয়ে যাবে। এটা আমরা যদি ক্যালকুলেটার চাপি, দেখবো যে ক্যালকুলেটার আসবে 9-এর কাছাকাছি আসবে। এটা ক্যালকুলেটার চাপলে 9-এর কাছাকাছি আসবে, অথবা ডাইরেক্ট 9-এও আসতে পারে। এটাই অ্যান্সার। ক্যালকুলেটার তোমরা তো চাপতেই পারো, ক্যালকুলেটার চাপলে দেখবো 9 আসছে। ক্লিয়ার? নেক্সট আরেকটা অঙ্কই দেবো আমরা। নেক্সট অঙ্কটা আসলে সিলেট বোর্ড 23 আসছে, সিলেট বোর্ড 23-এ আসছে। তোমরা কি বুঝতেছো? তারপর হলো সিলেট বোর্ড কত? 23-এ আসছে। কি আসছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু হলো 2√2। বলছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত? এটা সবচেয়ে মনে রাখার বুদ্ধি হলো, যদি একটা প্লাস থাকে আর একটা যদি মাইনাস হয়, মনে রাখবো একটা প্লাস একটা মাইনাস, এই জন্য লিখে রাখবো সাইড নোট। একটা প্লাস থেকে মাইনাস অথবা মাইনাস থেকে যদি প্লাস করতে হয়, তাহলে সহজ বুদ্ধি বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে আমরা বর্গ করি, কার বর্গ করব? এটার বর্গ করলে আমরা এটা পাবো। তো বর্গ করি এক্স প্লাস 1/x, তার বর্গ করি 2√2, বর্গ করি। এতে আমাদের কি হবে? এস কিউ হয়ে যাবে। এটা করলে আমাদের এমসিকিউ হবে, এস কিউ হবে, এবং সংক্ষিপ্ত যেটা আমাদের সৃজনশীলের কও হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি বলছি হোল স্কোয়ার সূত্র বলে 4ab হয়, এটা 4ab। এটা কিন্তু বাঙালি আবার মনে থাকে না, মনে রাখার বুদ্ধি। এটা যদি প্লাস হয়, এটা মাইনাস, মাইনাস যেহেতু দিচ্ছি তার তো মাইনাস দেওয়া যাবে না, তাহলে প্লাস। তাহলে কত হবে? 2 × 4,
4 আর 2 2 4 আর রুট উঠে গেল 2। তাহলে আমার এটা কাটা যায়, তাহলে x মাইনাস 1/x কত হবে? এখানে 8 মাইনাস এটা হয়ে গেল 4, তো হোল স্কোয়ার আছে দেই, যেহেতু লাইন বাড়ানো যাচ্ছে। তাহলে আমাদের কত, 8 থেকে 4 গেলে কত হয়? 4 রুট 4, তার মানে কত 2। তোমরা দেখবো অপশনে 2 আছে। হ্যাঁ আছে মামা, দেখো বুঝতেছো তো, আমি কিন্তু শর্টকাট নিয়মে করতেছি। এবং তোমাকে মনে রাখবো যে একটা থেকে প্লাস থেকে যদি মাইনাস হয় অবশ্যই কী করতে হবে? বর্গ করতে হবে। মানে নেক্সট অঙ্কে যাবো আমরা, কুমিল্লা বোর্ড 22। তোমরা একটু দ্রুত তুলি নিবা, পরে তোমরা এটা পজ করিয়ে দেখবা তুলি নেওয়ার সময়। এখন দ্রুত তুলি নেবা। এরপর আসলে কী বললাম, কুমিল্লা বোর্ড 22, কু 22। কয়েকটা বোর্ডেই আমার বোর্ড আছে, তোমরা দেখলেই বুঝতে পারো কুতে কী হয়, কুমিল্লা। তাহলে x প্লাস 1/x আমরা কেন বোর্ডেরগুলো করে দিয়েছি? কারণ 15 থেকে 25 26 প্রায় 11 বছর থেকে শুধু বোর্ড এই এমসিকিউ হচ্ছে। এর আগে কিন্তু গণিতের এমসিকিউ ছিল না। 15 সাল থেকে শুরু হয়েছে, 15 থেকে 26 মানে 11 বছরের প্রশ্ন যদি সলভ করা আর কিছু থাকে না। এগুলো করলে এ ধরনের অঙ্কই আসবে আসলে, 30-এর মধ্যে 30ই পেয়ে যাবা। তাহলে আমরা কি চাইছে, √2 √x প্লাস 1/√x এর মান কত, এটা চাইছে। এইটা দেওয়া আছে, এটা চাইছে এইটা। তাহলে √x প্লাস 1/√x মানে, তাহলে এটা আমরা তো দেখ সময় সময় কত দেওয়া আছে 0। তাই √x প্লাস 1/√x মানে আমরা রুট করতে হবে। এখানে রুট আছে, তাহলে আমরা জোর করিয়া রুট করা যায়। জোর করিয়া কিন্তু সব কিছুই করা যায়, দেখতেছো তো ইদানিং ওইরকম করে জোর করি সবই করা যাবে, জানো তো পোলাপান তোমরা জানো। তাহলে কি হলো, এই যে রুট, তাহলে কত রুট, তাহলে কত, তাহলে √x জোর করি করলাম √x, তাহলে কি দেবো? অবশ্যই স্কোয়ার দেবো। তাহলে রুট উঠে গেল, জোর করলাম, এরকম রুট দিলাম, তাহলে স্কোয়ার দিলাম, জোর করি আমি √x বানাইছি। এগুলো কত 0, এগুলো কত 0। তাহলে আমরা এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাবো, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসেরও সূত্র আছে, মাইনাসেরও সূত্র আছে, কিন্তু মামা এখানে কিসের চাইছে? প্লাস, তাই আমরা প্লাসের করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 0। এটা কাটা যায়, তাহলে √x প্লাস 1/√x। আমরা কিন্তু সবই একসাথে করতেছি, তিনটের জন্যই করতেছি। তাহলে আমরা এটা মাইনাস হয়ে গেলে প্লাস, তাই বেশি একবারেই করি ফেলাই। মাইনাস হয়ে গেলে প্লাস, স্কোয়ার রুটি দিলে কী হবে? রুট। তাহলে এটাই অ্যান্সার। স্কোয়ার রুটি দিলে আমরা কী হলো? রুট। কিন্তু এটা আসলে অ্যান্সার না, অ্যান্সার চাইছে এটার মান কত। এটার মান কত মানে এখানেই আমরা বসি √2, এটার মান কত? √2 পাইলাম। √2 মানে কি, √2-এর উপরে স্কোয়ার করলে কত হয়? শুধু 2। দেখো উত্তর মিলছে কিনা তোমরা। হ্যাঁ, অপশনের মধ্যে 2 আছে, আমি অপশনগুলো দিচ্ছি না। যদি কখনো অপশন টেস্ট লাগে তখন আমরা অপশন দেবো, মানে অপশন থেকে যদি অঙ্ক করা লাগে এরকম অঙ্ক পাইতেও পারি। এবং এটা কিন্তু বীজগণিতে বলা যায় যে গণিতের সবচেয়ে কঠিন অধ্যায় হলো বীজগণিতিক রাশি, এবং ওই হায়ার ম্যাথেও এরকম বীজগণিতিক রাশি আছে, ওখানে দ্বিতীয় অধ্যায়। এগুলো হলো কঠিন অধ্যায়, বেশিরভাগে দ্বিতীয় অধ্যায়গুলো বেশিরভাগে কঠিন। যেমন ফিজিক্সেরও সবচেয়ে কঠিন অধ্যায় কিন্তু এই গতি, দ্বিতীয় অধ্যায়। বুঝছো কি কথা? এবার আমরা নেক্সট অঙ্ক যাব, আমরা নেক্সট টাইপে যাব। নেক্সট টাইপ হলো কুমিল্লা বোর্ড 17। সব নোটেই তোমরা এগুলো বোর্ডগুলো পাবো। তারপর আমরা সূত্রটা অঙ্কটা করেও লিখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং দিচ্ছি আসলে। তাই কি বলছে, x² প্লাস 1/² ইকুয়াল টু 5x²। লেখো তোমরা, লেখো, আমার স্টুডেন্টগুলো লেখো। তাহলে এটা হয়েছে, বলছে x প্লাস 1/x ইকুয়াল টু কত, এমন চাইছে। এটা কিন্তু আরেকটা টাইপের অঙ্ক, আমি প্রতিটা টাইপ করে দেবো। তাহলে এখানে আমাদের যেভাবে হোক আছে স্কোয়ার, তার থেকে আমার হইতে হবে কি এক্স। তাহলে এই স্কোয়ারগুলো কি থাকা যাবে? তোমরাই বলো, এই স্কোয়ারগুলো কি থাকা যাবে? এটা তো থাকা যাবে না, আবার এই স্কোয়ারটাও থাকা যাবে না, কারণ এখানে কি এক্স মানে এক্স স্কোয়ার থেকে আমরা এক্স বানাবো, অর্থাৎ পাওয়ার কমাই ফেলাবো। তাহলে স্কোয়ার আমরা ঠিক করি নিই, x² প্লাস 1/x হোল স্কোয়ার। এটা আছে, এটা জোর করি আমরা হোল স্কোয়ার করবো। একটু আগে শিখাইলাম পোলাপানদের কীভাবে জোর করিয়া করা যায়। তারপর জোর করলে কি রুট দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা বাদ দিতে পারি, কাটা দেওয়ার নিয়ম নেই, আমি এমনি তোমাদের বোঝার জন্য কাটা দিলাম। তাহলে x² প্লাস 1 √1/x। তাহলে এখন এই এক্সটা তো এই পাশে নিয়ে আসি, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসি, অথবা উভয় পক্ষকে x দ্বারা
ভাগ করে পাই। আমি সবসময় চেষ্টা করি আমি নিজের নিয়মে করা, নোটের নিয়মে আমি একটু কম করি, এবং এই পেশায় আমি দীর্ঘ 23 বছর থেকে আছি। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x √5, এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত? √5। আমি কিন্তু কোনো স্কুলের টিচার না, কিন্তু আমি 23 বছর থেকে আমি পড়াই, এবং আমি আসলে আমি পড়ালেখা করছি ডুয়েট থেকে, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি আমি প্রাইভেট পড়াই। অনেকে এটা আসলে বলে যে ইঞ্জিনিয়ারিং পড়ে আসলে প্রাইভেট পড়াচ্ছে কেন? আসলে আমি মানুষকে শিক্ষা দান করি যেন ও আমার চেয়ে ভালো কিছু করতে পারে। এটা হলো এর উত্তর। দেখো উত্তর মিলে গেছে, হ্যাঁ গুড, মিলছে, দেখছো না মিলছে না? তাহলে √5 হলো এর কি উত্তর। এরপরে আসে হলো নেক্সট প্রশ্ন আছে দিনাজপুর বোর্ড 16। দিনাজপুর বোর্ড 16। আমি এভাবে প্রতিদিন ক্লাস নিব তোমাদের, তোমরা প্রতিদিন এভাবে তুলবা, তাহলে তোমাদেরও হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এরপরে আসো দিনাজপুর বোর্ড কত? 16 বললাম। নেক্সট অঙ্ক, b প্লাস 2/b ইকুয়াল টু 3, b মাইনাস 1/b 1/2b। এটা কিন্তু 6 না, এগুলো কিন্তু b, আবার বিটা আবার 6-এর মতো হয়ে যায়। বলছে এটার মান কত? এটা কত? তোমাকে আমি একটু আগেই তোমাদেরকে বলছি, যদি প্লাস হয় সেখান থেকে যদি মাইনাস বের করতে হয়, যদি প্লাস হয় এখান থেকে যদি মাইনাস বের করতে হয়, তাহলে কি করতে হয়? বর্গ করতে হয়। তাহলে আমরা এটা বর্গ করি, b প্লাস 2/b 3, এটা আমরা বর্গ করব। আরও অন্য নিয়মও কিন্তু করা যাবে, এখান থেকে সূত্র ফেলেও করা যাবে, কিন্তু আমাদের যেহেতু একটা নিয়ম পেয়ে গেছি, সেই নিয়মে করলেই একটা নিয়মে থাকাটা বেশি ভালো। সেগুলো তুমি এখানে সূত্র ফেলেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাই a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ারের সূত্র কি হয়? 4ab, 4ab ইকুয়াল কত? 3 3 কত? 9, এই টু b কাটা যায়, তাহলে b মাইনাস 2/b হোল স্কোয়ার। এইটা আমরা ওই পাকে নিয়ে যাবো, 4 2 কত? 8, 8টাকে ওই পাকে নিয়ে যাবো, 9 মাইনাস 8 1, এটাই মানে চাইছে, কিন্তু এই দেখো এটার মানে চাইছে, এটার মান কত? 1। না নেক্সট অঙ্কে যাব, নেক্সট অঙ্ক আলাদা টাইপ, এটা আমরা আলাদা টাইপে আসবো। সিলেট বোর্ড 20, সিলেট বোর্ড কি 20, আমরা সিলেট বোর্ড 20-এ যাব। আসি সিলেট বোর্ড 20, বলছে পিও কিউ পূর্ণ সংখ্যা হলে এটা কোনো বিষয় না, বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আমরা এটা সবার আগে পূর্ণবর্গটা কি? পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার। আমরা জানি পৃথিবীতে হোল স্কোয়ারের 3টা সূত্র, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা তোমরা জানো, এটা সাধারণত এগুলো এমসিকিউ তেমন একটা আসে না, এই জন্য আমরা এটা লিখলাম না। আপাতত মনে করলাম দুইটা, যেহেতু দুইটা জিনিস আমরা দুইটা স্কোয়ার, এইটা তাহলে হয় এটাই পড়বে নাহলে এটাই পড়বে। তাহলে এটার সাথে কত যোগ করতে হবে তোমরা একটু দেখো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সাথে কত যোগ করতে হবে? পি স্কোয়ার প্লাস এই যে মাঝখানে এটা পি স্কোয়ার, এটা মনে করো কিউ স্কোয়ার, তাহলে কত যোগ করতে হবে? হয় 2pq প্লাস কিউ স্কোয়ার, হয় 2pq যোগ করবো, নাহলে মাইনাস 2pq যোগ করবো। এটাও কিন্তু যোগ করায়, সামনে প্লাস আছে, হয় প্লাস 2pq যোগ করবো, নাহলে মাইনাস 2pq যোগ করবো। যোগ করলে পূর্ণবর্গ হবে। এখন অপশন দেখতে হবে, অপশনে কিন্তু এই প্লাস 2pq নাই, আছে মাইনাস 2pq, এটা নাই, প্লাস 2pq নাই, আছে মাইনাস 2pq, তাই উত্তর হবে মাইনাস 2pq। অনেকে আবার মনে করবে মাইনাস তো বিয়োগ করছে না, এর সামনে যোগ আছে, যোগ প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এটা যোগ আকারে আছে মাইনাসটা। তা মাইনাস 2pq হোক আর প্লাস 2pq হোক,
দুইটাই উত্তর। উত্তর যদি আরও যদি যদি বলতো পি প্লাস পি কিউ টু পি কিউ, এটা উত্তর হবে, এটা উত্তর হবে, এটা উত্তর, এটা নাই তাই আমরা ওটা উত্তর দিছি, দুইটাই উত্তর আসলে। মানুষের নেক্সট অঙ্কে আসি আমরা। এই ধরনের অঙ্ক আরও একটু দুই একটা করে, যেহেতু একটু কঠিন কঠিন মনে হচ্ছে, তা আমরা এই ধরনের অঙ্ক আমরা আরও একটু করাই। নেক্সট অঙ্কে আসি আমরা। এটা হলো ময়মনসিংহ বোর্ড 22। ময়মনসিংহ বোর্ড কত? 22। ময়মনসিংহ বোর্ড 22 কি বলছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সাথে কত যোগ করলে, সাথে কত যোগ করলে, যোগ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়। এটার সাথে কত যোগ করলে ওইটা হয়, তার মানে সূত্র এটা বোঝা যায়। এটা হয় তার মানে এটাকে আগে লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা যে এটার সাথে কত যোগ করবো, এটা তো এটার সাথে কত যোগ করবো, এটার সাথে কত যোগ করবো, আমি হচ্ছে প্লাস হইলেও হবে মাইনাস হইলেও হবে, কত যোগ করতে হবে? মাইনাস 4xy। দেখো তোমরা উত্তরবেলা কিন্তু মাইনাস 4xy আছে, যদি প্লাস 4xy দিত না ওইটা অন্য দিত, ওই উল্টা হইলে সেটা সম্ভব। এখানে মাইনাস 4xy দিতে হবে, তাহলে উত্তর কত? মাইনাস 4xy। যদি এটা উল্টা পাশে দিত তখন প্লাস 4xy হতো। আমরা নেক্সট অঙ্কে যাই। এই ধরনের যেহেতু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট লাগতেছে, এই ধরনের অঙ্ক আমি আরেকটা করি। বুঝছো কি কথা? এটার সাথে কত যোগ করলে, এটার সাথে কত যোগ করলে, এটার সাথে কত, এই মাইনাস 4xy যোগ করলে পূর্ণবর্গ এইটা হবে, এটা হবে। ক্লিয়ার? আমরা নেক্সট অঙ্কে যাই। যেহেতু এই ধরনের অঙ্কগুলো একটু কঠিন মনে হচ্ছে, ওই জন্য আমরা আরেকটা অঙ্ক করি। রাজশাহী বোর্ড 19 বলছে 9x স্কোয়ার প্লাস 30x, 9x স্কোয়ার প্লাস কত? 30x সাথে কমপক্ষে কত যোগ করলে, কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, অর্থাৎ কত যোগ করলে, কত যোগ করলে করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। আমি বললাম ওই হোল স্কোয়ার দুইটা সূত্র, এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, কত যোগ করলে কি হবে? পূর্ণবর্গ হবে। তার মানে আমরা ঠিক আমি সেম কাহিনী, তাহলে আমরা এটা করি। আমরা জানি এটা যেহেতু প্লাস, কি সূত্র তাহলে ফেলাইতে হবে? স্কোয়ার প্লাস 2ab, যেহেতু প্লাস 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 বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা নাই এখানে, এটাই আমরা যোগ করব, এটাই আমরা কি করব? যোগ করবো। অঙ্কটা করলেই বুঝতে পারবো। দেখো স্কোয়ার বানিয়ে জোর করি, আমি একটু আগে শিখেছি বলা, মানে জোর করিয়া স্কোয়ার বানাবো, যে স্কোয়ার বুঝছো তো, জোর করিয়া কীভাবে করি? এই দেখো স্কোয়ার প্লাস 2, এ কত? 3x, বি কত? এই যে a2ab কত? তাহলে আমাদের কত আছে? 30, 3 দুগুণ কত? 6, 6 তাহলে কত? 5 6 30, তাহলে আরও 5 যোগ করবো, 5 গুণ করবো, তাহলে 3 দুগুণ 6, 5 6 30, আর প্লাস বি স্কোয়ার, এই যেহেতু এটা বি, এটা এ, এটা বি, তাহলে বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কত? 5-এর উপর স্কোয়ার, বি স্কোয়ার। তার মানে এটা যা আছে তাই থাকলো, এটা যা আছে তাই থাকলো, তাহলে কত যোগ করলাম? এটা 5 5 কত? 25, এটাই অ্যান্সার, 25 হলো অ্যান্সার। কত যোগ করলাম আমরা? 25। তাই আমরা কত উত্তর হবে? 25। দেখো ভালো করে বুঝছো কি না? আমরা নেক্সট একটু আলাদা টাইপের অঙ্কে যাই। এটা তো এই ধরনের অঙ্ক বারবার করতেছি, আমরা একটু নেক্সট আলাদা টাইপের অঙ্ক যাবো। চট্টগ্রাম বোর্ড 23। এবার আসবো চট্টগ্রাম বোর্ড 23। চট্টগ্রাম বোর্ড 23, বোর্ডগুলো একটু লিখতে হবে, কারণ এক এক বইয়ে এক এক রকম, আবার বইয়ে পড়ে যাচ্ছে এক দিবা, এই জন্য তোমাদের বোর্ডগুলো লিখতে হবে। √7 minus y equal to √5, √5 না সরি √6। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তা আমরা এটা সূত্র, তিনটা সূত্র, এটা 3 নম্বর সূত্রটা আসবে, যেহেতু প্লাস আবার মাইনাসের মান চাইছে, তা আমরা এটা 3 নম্বর সূত্রটা জানবো। আমরা জানি এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 নম্বর সূত্র কি? হাফ অফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 3 নম্বর সূত্র। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা 3 নম্বর সূত্র। এটা নিচে ভাগও আকারও দিতে পারো, এটা ডিভাইডেড বাই 2টা ভাগ আকারেও দিতে পারো। এটা হলো 3 নম্বর সূত্র। এটা আমরা যেহেতু দুইটা পার্টেই আছে, আমরা এই সূত্রটা ফেলাবো। তাহলে এই সূত্রটা ফেলাই,
হাফ অফ, তোমরা সূত্রটা কিন্তু লিখে দিবা এবং তোমরা জানো 9 হও 10 হও বা এসএসসির ব্যাস হও তোমরা জানো এই সূত্রগুলো ক্লাস 8এও ছিল। হাফ, তাহলে আমাদের এখানে কি প্লাসের মান কত √7 স্কোয়ার, এই মাইনাসের মানটা কত √6 স্কোয়ার। তখন উঠাই দিলে হয়ে গেল। কি করব, হাফ 7টা উঠে 7 স্কোয়ার হলে রুট উঠে যায়, প্লাস স্কোয়ার হলে রুট উঠে যায় 6, তাহলে উপরে 6 আর 13/2 আসলে হয়েছে কিনা দেখি দেখি দেখি, হ্যাঁ হয়ে গেছে, গুড। আমরা কিন্তু আরেকটা টাইপের অঙ্ক করাইলাম আমরা। এরপর আমরা আরেকটা টাইপের অঙ্ক যাব, যেহেতু এটা এমসিকিউ আমরা একটু শর্টকাট, আমরা যেহেতু অন্য টাইপেও শিখছি আমরা শর্টকাট পদ্ধতিও শিখব, যেটা যে পদ্ধতি আসলে করলে ভালো হয় আমরা সেই পদ্ধতিতেই অঙ্কটা করব। সে পদ্ধতিতে কি আমরা অঙ্কটা করব। যেমন আমরা নেক্সট অঙ্কে আসি, কুমিল্লা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 20 কি দিচ্ছে x-8 ইকুয়াল টু, এ ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আসে, 2√5 বলে বলছে x ইকুয়াল টু কত। এগুলো কিন্তু আমরা ওই ধরিও করিয়েও করা যাবে, করতে সময় লাগবে, এই জন্য আমরা একটু শর্টকাট নিয়ম করার চেষ্টা করবো। এদিকে √3 + 5 অপশনটা লাগবে, তাহলে আমাদের সুবিধা হবে। √3 + 5 আমরা শর্টকাট নিয়মে করতে চাচ্ছি, এটা √5 + √3 √5 - √3। কথা হলো এখানে আগে আমরা ইচ্ছা করলে মূল নিয়মও করতে পারি, কিন্তু আমরা এখানে এমসিকিউ করবো তো আমাদের সময় নেই। তাহলে এখানে এক্সের মান যদি বের করি কত হয় 8, ওই বেশি নিয়ে গেলে 8 + 2√5। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমরা যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সরি অঙ্কটা ছিল এখানে স্কোয়ার ছিল, এই জায়গাটায় কী ছিল স্কোয়ার, তাহলে স্কোয়ার এটা যদি ওই পেশে নিয়ে এখানে স্কোয়ারটা যদি উঠাই দিই তাহলে কী হবে রুট হবে। এটা ওইটা ওই পেশে নিয়ে গেলাম, তারপর স্কোয়ারটা উঠে রুট করলাম। এটা যদি রুট করি তাহলে আমাদের এই মানটা বেড়ে হলো 3.96। তোমরা ক্যালকুলেটার সেভিয়ে দেখো 3.96 আসছে। এখন এটার মান চাইছি, এখন আমরা অপশন দেখবো টেস্ট করি এটার মান আসলে 3.96 হয় কিনা। কখনোই হবে না, কারণ 5-এর সাথে যোগ আছে, এটার সাথে হবে কিনা, এটা 2.23, তার মানে এটা হবে না। এটা দেখি ক্যালকুলেটার সেভে হয় কিনা, এই দুটো ক্যালকুলেটার সেভে দেখো, এই √5 + √3 ক্যালকুলেটার চাপিয়ে দেখো, এই মানটা আসবে 3.96, ক্যালকুলেটার চাপিয়ে দেবো, তাহলে এটাই অ্যান্সার। ডাইরেক্ট কিন্তু 3.96 ডাইরেক্ট দেওয়া নেই, রুট দিয়ে দেওয়া আছে। আমরা ক্যালকুলেটার এটার সাথে এটা যোগ করি, ক্যালকুলেটার চাপিয়ে দেখবো 3.96 হচ্ছে। তার মানে এটাই সহজ বুদ্ধি, এটা সহজ যে আমরা অঙ্কটা করে ফেলাইলাম, বুঝছো। এবার আমরা নেক্সট আসি, এগুলো প্যারা নেওয়া যাবে না, পয়েন্ট নিলাম, কারণ আমাদের 1 মিনিটের মধ্যে করতে হবে। এবার আসে চট্টগ্রাম বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড কি 24, আমাদের চট্টগ্রাম বোর্ড 24 আসছে কি একটু দেখো আলাদা টাইপ, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। 3 + 2√2 বলছে a - 1/a = কত। এই ধরনের অঙ্কগুলোই কিন্তু বেশিরভাগ ধরা খায়। এখন দেখতে হবে কোন মানটা বড়, 2√2 বড় নাকি 3 বড়। ক্যালকুলেটার দেখো, ওইটা দেখতে হবে কোনটা বড়, 2√2, এটা হলো 2.82, 2.82, এটা আসলে 2.82, তার মানে এটা ঠিকই আছে। এটা বড়, এটা ছোট, আগে বড় সাথে দিতে হবে, পরে ছোট সাথে দিতে হবে, তার সাদা ঠিকই আছে। এখন আমি এর মানটা কত হবে তোমরা জানো, এই ধরনের অঙ্ক অনেক কিছু, যদি এরকম প্লাস হয় এই ধরনের কী হবে মাইনাস হবে সবসময়। এটা প্লাস হলে এটা কী হবে -2√2, এটা প্লাস হলে এটা কী হবে মাইনাস, এটা মাইনাস হলে কী হবে এটা প্লাস। এখন আমি বলছি এর মানটা খেয়াল করে দেবো, প্রথমেই আসি এর মানটা যদি এখানে মাইনাস থাকে তাহলে কিন্তু সমস্যা। তখন আমি বলছি যদি প্লাস হয়, প্লাসের বেলা সমস্যা নেই, এটা হলো বড়, এটা কি ছোট, প্লাসের বেলা কোনোটাতে সমস্যা নেই। কি 2 × বড়টা, আমি এই ধরনের অঙ্ক 2-3টা করে দিছি, বা 1-2টা করে দিচ্ছি। আর মাইনাসের বেলা হবে যদি এখানে এ দিতে, এটা কিন্তু এ যদি এরকম হয়, যদি মাইনাস দিয়ে শুরু হয় তাহলে আমি লিখছি -2 × ছোটোটা, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, এখানে তো মাইনাস আছে, তা মাইনাস হলে আমি কি বলছি -2 × ছোটোটা। যদি এখানে প্লাস হইতো আর এটা যদি মাইনাস হতো তাহলে কিন্তু এই মাইনাসটা থাকতো না। তাহলে 2 × ছোটো কোনটা না 2√2,
তাহলে মাইনাস 2 দুগুণ 4 √2, এটাই অ্যান্সার। আমরা কিন্তু কোনো অঙ্ক করলাম না, ঠিক আছে, অঙ্ক না করেই করলাম। দেখো আমরা এটা কিন্তু অঙ্কটা প্রচুর ভুল করে, ঠিক আছে। এবার আসলে নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক হলো যশোর বোর্ড 23। আমরা যাবো কি যশোর বোর্ড 23, লেখো তোমরা যশোর বোর্ড 23। কি আছে, x = √5, এটা কিন্তু অনেকেই ভুল করে, √3 কইছে 2/x = কত। এই দেখো এখানে কিন্তু 2 আছে, 1/x চাই নাই কিন্তু। তাহলে এখানে কাহিনীটা কি, আমরা 1/x যদি বের করি, আমি বলছি 1/x হলে এটা প্লাস হলে হবে কি মাইনাস, এটা যদি প্লাস হয় হবে কি মাইনাস। সমস্যা হলো আগেরটা কিন্তু পার্থক্য 1 ছিল, আমি দেখাই দিইনি কিন্তু পার্থক্য 1 ছিল, এটা কিন্তু পার্থক্য কিন্তু 2, অর্থাৎ এই 5 ভিতরের 5 আর ভিতরের 3, ভিতরের 5 ভিতরের 3 বিয়োগ করতে হবে, করে যা থাকবে সেটা 2, এই 2 দিয়ে ভাগ দিতে হবে। তখন 1 ছিল, ওই জন্য 1 দিয়ে ভাগ দিইনি, এখানে ভাগ দিতে হবে, 1 থাকলে আর ভাগ দিতে হয় না। 2 এখানে যায়, নিচে x, √5 মাইনাস √3, এই 2টা এখানে নিয়ে আসলাম, 2/x, এটাকে বলে একান্তর করি 2/x, এটা কত √5 মাইনাস √3, এটাই অ্যান্সার। বুঝলি, দেখো এটাই অ্যান্সার। আমরা নেক্সট অঙ্কে যাই, কুমিল্লা বোর্ড 23। আচ্ছা, আমরা কুমিল্লা বোর্ড 23-এ যাব। কুমিল্লা বোর্ড 23 কি বলছে, এটা সোজা অঙ্ক, তোমরা পারো, কিন্তু আমি চাচ্ছি যে সোজা থেকে সবগুলো করাবো, তাহলে অঙ্ক যেমনই আসুক পাওয়া যাবে। আমি তাই করার চেষ্টা করতেছি, আমি শুধু কঠিনগুলো করাচ্ছি না, আবার সোজাগুলোও করাচ্ছি না, আমি সব ধরনের অঙ্কই করাচ্ছি এবং কঠিনের প্রতি বেশি করতেছি, ফোকাস দিচ্ছি, কঠিনগুলোর উপর বেশি ফোকাস দিচ্ছি, কারণ সোজাগুলো সবাই পারে কিন্তু কঠিনগুলো কেউ পারে না। এটা অবশ্যই সোজা অঙ্ক। এবি সূত্র কি, a+b/2² মাইনাস, এইটাও ছিল a-b/2², এই সূত্র আগে থেকে তোমরা জানো। তাহলে এখানে মান বসে 6/2², 4/2², কাটাকাটি 3, কাটাকাটি 3, 3 3 9, কাটাকাটি 2, 2 2 কত 4, 5, এটা উত্তর হলো 5। দেখো মিলছে 5, অপশন দিলাম না কারণ অপশন লাগে না। এরকম 4AB আসতে পারে, যেহেতু 4AB এর ধারে আছে, আমরা 4AB একটা দেখাবো। 4AB কি, সিলেট বোর্ড 23, সিলেট বোর্ড 23 না 22-এ আসছে, a+b = √6, a+b = কত √6, a-b = কত √5। তাহলে বলছে 4AB-র মান কত, 4AB-র মান কত, তা 4AB-র তো সূত্র আছে, কি সূত্র, a+b², 4AB-র সময় মাইনাস হয়, a-b², এই 4AB-র সময় কি হয় মনে রাখবে, 4AB-র সময় কি হয় মাইনাস হয়, আর 2 × স্কোয়ার প্লাস b² এর সময় মনে রাখবে, লিখে নিবে, দেখো ভালো করে, আমি একটা সিস্টেম জানি, যেহেতু এই পেশায় 23 বছর থেকে আসি, আমি সিস্টেম জানি। এটা যদি প্লাস হয় এটা প্লাস হবে, এটা যদি 2 × a+b, এটা যদি প্লাস হয় এটা প্লাস হবে, একই সূত্র, কিন্তু কিন্তু কিছু নাই, 4AB-র মধ্যে কিছু নাই, তখন এটা মাইনাস হবে, বুঝছো। এটা যদি প্লাস হয় তাহলে কি হবে, প্লাস হবে, আর যদি কিছুই না থাকে তখন কি হবে, মাইনাস হবে। এটাও চাইতে পারে পরীক্ষায় একই দিনে। তাহলে আমরা এখানে সূত্র মান বসাই, আসলে অঙ্ক শেষ। কি √6² মাইনাস কি √5 কি স্কোয়ার, 6 - 5 কত হয় 1। দেখো 4AB এটা অবশ্যই 1 দেওয়া আছে উত্তর, হ্যাঁ 1ই। আর নেক্সট অঙ্কে যাই, একটু আলাদা টাইপের। এবার 2026 সালে দিনাজপুর বোর্ডে এই ধরনের অঙ্ক আসছিল, অন্যান্য বোর্ডেও আসতে পারে। আমি দিনাজপুর বোর্ডের প্রশ্ন দেখছি, এবার এ ধরনের প্রশ্ন এইরকমই আসছে একটা অঙ্ক, আমরা সেটা দেখাচ্ছি। এটা আলাদা টাইপ। বরিশাল বোর্ড 24, a+1/a = কত 3, a+a = কত 3, বলছে 2a 3² মাইনাস 2a + 3 এর মান কত। একটু কিন্তু আলাদা টাইপের অঙ্ক। 2a 3² মাইনাস 2a + 3 = কত, একটু কিন্তু আলাদা টাইপের অঙ্ক। তাহলে আমরা এটার মান আগে বের করবো, আমরা এটার মানটা কত আসলে, এটার মানটা কত। তাহলে আমাদের এটা তো আর মেলে না, মিলছে কি মেলে নেই, আমরা ইচ্ছা করলে এখান থেকে মিলাই নিতে পারবো, এভাবেও করা যায়, তবে একটু অঙ্ক করে আসাটাই ভালো। লসাগু করি, তাহলে স্কোয়ার প্লাস 1 = কত 3, তাহলে স্কোয়ার প্লাস 1 এর মান কত 3a,
দেখি এটা কাজে লাগা যায় কি না, স্কোয়ার প্লাস ওয়ানের মান 3a বসা যায় কি না দেখি। 2a না হলে আমরা এটা স্কোয়ার মাইনাস 3 এর মান বসাবো। এই দেখো 3 স্কোয়ার সাথে আরও 3 কিন্তু যে আছে এখানে 3, এই জন্য এই দুটো একই নিলাম, এই যে 3 এই যে 3, এই জন্য দুটো একই সাথে নিলাম এখান থেকে। তাহলে এখান থেকে কমন এই 3, তাহলে স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a। এই দেখো 3 যদি এই দুটো থেকে কমন নিই তাহলে কি স্কোয়ার প্লাস 1 থাকে, এই দেখি স্কোয়ার প্লাস 1, আমরা স্কোয়ার প্লাস 1 এর মান কিন্তু পাইছি 3, মিলে গেছে মামা। এখানে কিন্তু জায়গা নেই, আমরা এদিকে দেখি 2a 3 ইন্টু স্কোয়ার প্লাস 1 এর মান কত 3a মাইনাস 2a, 2a 3 থেকে কত 9a মাইনাস 2a, 2a ভাগ কত 7a, এ কাটা যায় তাহলে কত থাকে 2/7। এটার উত্তর 2/7। ঠিক আছে, গুড, এটা হয়ে গেছে। এই ধরনের অঙ্ক যেহেতু একটু কঠিন একটু টাইপের অঙ্ক, আমরা এই ধরনের অঙ্ক আমরা আরেকটা করাই দেবো। এই ধরনের অঙ্ক কিন্তু আসলে অনেকেই পারে না। এরপর আসবো আমরা কুমিল্লা বোর্ড 23। এরপর আমরা কি দেখবো কুমিল্লা বোর্ড 23। কুমিল্লা বোর্ড 23 প্রশ্ন কি ছিল, y মাইনাস 2/y ইকুয়াল টু 2a, বলছে 6a বাই y স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 ইকুয়াল টু কত। এমন একই রকম কিন্তু যে আগেরটার মতোই কিন্তু। তাহলে আমরা কি করবো, এটা আমরা দেখবো, টানবো। শুরু করি y, শুরু করলে কি y স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2a, শুরু করলে যা হয়। তাহলে আমরা এটা বজ্র গুণন করি, যেটা কোণাকুণি গুণ বলে। y স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত 2ay, এটা পাইলাম। এই দেখো খেয়াল করি, দেখো 2ay, ওমা এখানে কিন্তু 2ay আছে ওমা। তাহলে এটা বের করতে হবে, এই মানটা স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2 এর মান কিন্তু নাই, তাহলে এটা বের করি y স্কোয়ার এবার মাইনাস 2ay, কারণ ওখানে আছে তো, তাই আমরা এটা মান বের করবো। এটা এই বেশি নিলে ওইটা এই বেশি নিলে 2, এই মানটা বসে দিলে তো অঙ্কটা শেষ হয়। 6a, এই যে এই মানটা পাইছি আমরা, কত পাইছি এই মানটা 2 মাইনাস 1, 6a 2 থেকে 1 গেলে কত 1, 6a, এটাই অ্যান্সার হওয়ার কথা। আসলে দেখি হয়েছে কিনা, নাও হতে পারে, হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। নেক্সট অঙ্কে আসি। যাই হোক, এই ধরনের আমরা প্রায় যাবতীয় অঙ্ক আসছি। এখন আমরা এখন বহুপদী দেখবো এবং অভিন্ন অঙ্ক দেখবো। আরও দুইটা টাইপ থাকে কিন্তু এই দুইটাতে বেশিরভাগ ধরা খায়। এটা হলো বহুপদী, আর এটা হলো অভিন্ন তথ্য, যেটা একটা দিয়ে 2-3টা অঙ্ক। আমরা এর আগের ক্লাসটা তোমরা দেখবা 16.1 পরিমিতি নিয়েছি, দেখবা যে অভিন্ন এবং বহুপদী এই দুইটা টাইপ বেশি দেখার চেষ্টা করবো। অনেক শর্টকাট নিয়মে একটা অঙ্ক দেখা গেছে যে গাইডের মধ্যে 1 পাতা করে দিছে অভিন্ন অঙ্ক, আমি জাস্ট 30 সেকেন্ডে করে দিছি। তোমরা 16.1টা দেখে আসবা আমার আগের ভিডিওটা। এরপর আসো নেক্সট আসি অভিন্ন অঙ্ক। দিনাজপুর বোর্ড 24, একটু কঠিন, যেগুলো কঠিন সেগুলো করাচ্ছি। একই রকম সোজা কিন্তু অনেক আসছে, যেগুলো আমরা করাই এগুলোর মধ্যেই সব সোজা আসছে, যেগুলো আমি করেছি এগুলোর মধ্যেই আসছে। আমরা একটু কঠিনটা দেখবো, সোজাগুলো তো করাইলাম। 2a মাইনাস 3 ইকুয়াল টু হইল হাফ, 2a মাইনাস 3 ইকুয়াল টু কত হাফ, 2a মাইনাস ইকুয়াল টু 3 ইকুয়াল টু কত হাফ, 3 ইকুয়াল টু কত হাফ, তাহলে কত 4 স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ এরপরে আমাদের দিয়েছে কি 4a স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ার ইকুয়াল টু কত দিয়েছে 3√13। এরপরে কি দিয়েছে 2a প্লাস 1/2a, সবচেয়ে কঠিন যেটা আমি কিন্তু ওটাই করে দিচ্ছি, আর যেগুলো আছে সব সোজা ওগুলো কিন্তু করে দিছি এতক্ষণ যা করছে ওগুলোর মধ্যেই। এরপর সে 3 নম্বরে কি দিছি 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার ইকুয়াল টু দিছে 11 এটা দিয়েছি। এখন এটা করবোটা কীভাবে, দেখো এই অনেক কঠিন টাইপের কিন্তু অঙ্ক। এটা অঙ্ক হয় আমরা ভুলটা বের করবো, যদি যেটা ভুল হবে অন্য দুইটা রাইট, অথবা 3টা রাইট হতে হয়, যে কোনো 2টা হবে না 3টা হবে। তাহলে আমরা এখান থেকে আগে করি, তাহলে আমরা আগে অঙ্ক করি। তাহলে 2a মাইনাস 3 ইকুয়াল টু, এটা আমরা নিচে নিয়ে দিই,
নিচে নিয়ে যেহেতু গুণ আছে নিচে নিয়ে যাই, তো 1/2a নিচে নিয়ে গেলাম, এটা নিচে নিয়ে গেলাম, তাহলে 2a এটা প্লাস এফেক্ট আসলে -1/2a, এইটা দেওয়ার কথা ছিল ইকুয়াল টু 3, এটা প্লাস এফেক্ট মাইনাস, এটা মাইনাস হয়ে গেল, মূলত এটা দেওয়ার কথা ছিল, ওরা একটু ওইভাবেই দিছে কষ্ট করে। তাহলে এখন এটা দেওয়া আছে চাইছে মাইনাসের মান, তাহলে আমরা প্লাস থাকলে মাইনাস বের করতে পারি, স্কয়ার মাইনাস, তাহলে আরও প্লাসটা বের করবো, তাহলে আমরা প্লাস বের করে কীভাবে বর্গ করতে হবে, আমরা প্লাস কীভাবে বের করবো, বর্গ করতে হবে, তাহলে বর্গ করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 3 3 9, এইটা কাটা যায়, তাহলে 2a মাইনাস 1/2a, 9 এদিকে গেলে কত হবে, 9 আর 4 কত হবে 13, স্কোয়ার উঠি দাও রুট 13, তার মানে এখন আমরা আসি এক নম্বর যেটা আছে সেটাতে আসি, আমরা একটু মুছাই দিই, না মুছলে হচ্ছে না, আমরা দুইটার মানে পাইছি, আমরা একটু মুছাই দিই। এক নম্বর কী আছে আমরা পুঁথিটা আমরা দেখবো ঠিক আছে কিনা, আমরা প্রথমটা তুলে এসে আমরা পুঁথিটা দেখবো ঠিক আছে কিনা, কি বলছে আমরা একটু সেটা আমরা দেখবো। প্রথমে কি হচ্ছে এক নম্বর হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ারের মানটা কত, ওটা চেক দেবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই জন্য দুইটাই বের করছি, প্লাসও বের করলাম মাইনাসও বের করলাম, কি সাই সাপ, তাহলে প্লাসের মানটা কত, না আমরা এর আগে প্লাসের মানটা কত বের করছি, এই যে সরি এটা প্লাস, এটা একটু ঠিক করি না, এটা কিন্তু প্লাস, তাহলে প্লাসের মানটা কত পাইছি √13, আর মাইনাসের মানটা কত পেয়েছি, মাইনাসের মান 3, তাহলে কত হবে 3√13, কত হয়েছে 3√13, আসলে কি 3√13 ছিল কিনা তোমরা এর আগে দেখে এসো, হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। এর পাশে নেক্সট আসি, নেক্সট দিয়েছে 2 নম্বর, বলছে 2a প্লাস 1/2a হোল স্কোয়ারের মান বের করতে বলছে, এইটার মান আমরা কিন্তু পাইছি √13, রুট উঠে গেলে কত 13, আসলে কি 13 দেওয়া ছিল, হ্যাঁ ছিল, তার মানে এটাও ঠিক। এরপরে আসি নেক্সট 3 নম্বর, 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কী সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার বি স্কোয়ার হলে 2ab হয়, আর হোল স্কোয়ার হলে কী হয় 4ab হয়, এই মানটাতে যে পাইলাম √13, আর এখানে কত 2, তাহলে 13 থেকে 2 বার দিলে কত হয় 11, দেখো তোমরা আমি কিন্তু আগে দিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছিলাম, এটা 11, এই দেখো 11, তার মানে এই 3 নম্বরও ঠিক, তাহলে উত্তর কি 3টাই ঠিক, এটা কিন্তু কঠিন অঙ্ক, তাই আমি দিয়েছি কঠিন অঙ্কটা। এরপর আমরা নেক্সট অঙ্কে যাবো, আমরা যেহেতু বহুপদী এসছে আর বহুপদী কঠিন আসেনি, এই একটা করলেই হবে। এরপর আমরা সে অভিন্নটা একটু বেশি কঠিন হয়, সেটা আমরা দেখব, অভিন্ন অঙ্ক আমরা দেখব, তাহলে অভিন্ন অঙ্ক যাই, কি বলছে অভিন্ন, কুমিল্লা বোর্ড 19 x = 7 + 4√3, তোলো তোমরা, বলছে এক নম্বর অঙ্ক বলছে x² + 1/x² এর মান কত। 2 নম্বর বলছে দুইটা অঙ্ক, তিনটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে, √x - 1/√x এর মান কত, মান দেওয়া আছে অবশ্য অপশনে। তাই এগুলো অঙ্ক আসলে সাধারণত যেহেতু ঝামেলা টাইপের অঙ্ক, এটা হোল স্কোয়ারের সূত্র ফেলে করতে হবে, অনেক জটিল আছে, এটা আমরা লিখিতই করবো, তো এখানে তো লিখিত করার সময় নেই, আমার করতে হবে 1 মিনিটের মধ্যে, তাহলে 1 মিনিটের মধ্যে যেভাবে করা যায় সেটাই আমি শেখার চেষ্টা করতেছি। এটা তোমরা ক্যালকুলেটার চাপিয়ে দেখবা, এটার মান আসবে 13.93 বা 92 বা 93 আসবে, এটা আসছে, এটা ক্যালকুলেটার চাপিয়ে দেখো এটা আসছে, তাহলে এটার মান কত, তার মান বসাবো আমি 13.93 স্কোয়ার প্লাস 13.93 স্কোয়ার, আমি এটা আমরা ক্যালকুলেটার চাপিয়ে দেখবা যে 94.05 এমন আছে, উত্তরের মধ্যে দেওয়া আছে কিন্তু 194, তাহলে এটাই অ্যান্সার। আর অন্যগুলো অনেক দেওয়া আছে, কী কী দেওয়া আছে 190, 198, 200 এমন দেওয়া আছে,
তাহলে এর কাছাকাছি তো এটাই 94, তাহলে এটাই উত্তর। এটা এখন এটা দেখি রুট এক্সের মান না কত 13.93। এটা কিন্তু লিখিত এইভাবে করা যাবে না, এটা শুধু এমসিকিউ এর ক্ষেত্রে এইভাবে করতে হবে এবং এটা সোজা 13.93। তার মানে এটা যদি ক্যালকুলেটার আমরা যদি এটা ক্যালকুলেটার চাপি দেখা যায় যে এটা কত আসে 2.46। ক্যালকুলেটার চেপে দেখো 2.46। এখন এখানে উত্তরে কিন্তু 2.46 নাই, উত্তরে অপশন আছে, অপশনগুলো দেখি। ক নম্বর দিয়েছে হলো 2√3, খ নম্বর দিয়েছে 4, গ নম্বর দিয়েছে 8√3, ঘ নম্বর দিয়েছে 14। তাহলে এটার ধারের কাছে কোনটা আছে 2√। আমি এমনি ক্যালকুলেটার চাপার সময়ও কিন্তু তোমাকে দেখতে হবে কোনটা চাপবো। 2.46, এটা কি 2.46? 14। এটা কি এটা 8-এর বেশি? এটা কি না, এটা অবশ্যই এটা ক্যালকুলেটার না চাপলেও এটাই হবে, আর আব্বা হবে 2.46। এটা হলো আব্বা নিয়ম। এরপরে আসো দেখি নেক্সট। আমি এই পেশায় দীর্ঘ 23 বছর থেকে আছি এবং আমি লালমিহাটে আমাকে মোটামুটি সবাই চেনে যে আসিফ সায়েন্স প্রাইভেট হোম। আমার এখানে হলো আসিফ সায়েন্স প্রাইভেট হোম, আমার ইউটিউব চ্যানেল তোমরা আসোই দেখতেছো, আসিফ সায়েন্স কেয়ার। এখন আসো নেক্সট আমরা আরেকটা অভিন্ন অঙ্ক দিয়ে আমরা শেষ দেব। সেটা আসছে হলো যশোর বোর্ড 16। নোটে কিন্তু এক গাদা এত বড় বড় করে দিছি, আমরা কিন্তু সেই নিয়মে করাবো না। x² - 5 - 2√6 ইকুয়াল টু কত? 0 বলছে x এর মান কত, x ইকুয়াল টু কত। তা আমরা এখানে x এর মান অপশন, এখানে x এর মান বের করবো। x এর মান বের করা যায় না, এটা 1 নম্বর প্রশ্ন। তাহলে x এর মান কীভাবে বের করা যায়? x² ইকুয়াল টু এটা ওই পাশে নিয়ে যে 5, দুইটাই মাইনাস দুইটাই প্লাস হবে 2√6। তাহলে এটা আমরা স্কোয়ার রুট দিয়ে এটা ক্যালকুলেশন চাপি একবারে 5 + 2√6। এটা যদি ক্যালকুলেটার একবারে চাপো ব্র্যাকেট দিয়ে এটা একবারে চাপিয়ে রুট ওভার দিয়ে ব্র্যাকেট দিয়ে একবারে ক্যালকুলেটার চাপো, দেখবো যে এর মানটা এসে গেছে। এর মানটা আসলে 3.14। তোমরা চাপি দেখবে এর মানটা হলো 3.14। এখন বলছে এক্স এর মান কত, তাহলে এমন তো পয়েন্ট দিয়ে দিবে না। এরা কি দিয়েছে সেটা একটু দেখি। √3 + √2, খ নম্বর দিয়েছে √3 - √2, গ নম্বর দিয়েছে √3 + √2 হোল স্কোয়ার, ঘ নম্বর দিয়েছে এগুলোই দিয়েছি। তাই এখন আমরা মনে করি প্রথমটাই ক্যালকুলেটার চাপো এক্স এর মান, এটা ক্যালকুলেটার চেপে দেখো 3.14 আসি, তাহলে উত্তর ক। এটা ক্যালকুলেটার চেপে দেখে এলেও চাপতে পারো, কিন্তু এই 3.14 কোনোটাই আসবে না, আসবে এটা। তাহলে উত্তর আমাদের কি √3 + √2। এখানে কিন্তু আমাদের অপশন লাগবে। আমরা নেক্সট অঙ্ক যাই, যেহেতু এটা অভিন্ন অঙ্ক, আমরা নেক্সট অঙ্কে যাই, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাই। 1 নম্বর গেল, 2 নম্বরটা যাই। এটা কিন্তু এই মানটা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমাদের এক্স এর মানটা কত এটা আমাদের জানতে হবে। 3.14 এটা জানতে হবে। বলছে এর নেক্সট 2 নম্বর অঙ্ক বলছে x - 1/x এর মান কত। তো মান বসিয়ে দেবো 3, আমরা কি বোকা নাকি? একদম সোজা জিনিস, ক্যালকুলেটার চাপবো। এরকম আমরা ক্যালকুলেটার চেপে দেখলাম এটার মান বেড়া হলো 2.83। অপশন কি আছে? অপশন কোনোদিন পয়েন্ট দিয়ে থাকে না, √2 দিয়ে থাকে, ওরাও চালাক। 2√3, খ নম্বর হলো 2√2, গ নম্বর হলো 3√2। দেখ এই ধরনের আছে। এটা ক্যালকুলেটার চাপো, প্রথমটা চাপি কত আছে 2√3, এটা আসে 3.46। আমার আসছে কিন্তু 2.83, আচ্ছা 3.86 হয় না। পরেরটা চাপি 2√2, চাপি 2.82 বা 83, 2.82 বা 83 এটা আছে। তার মানে এটাই উত্তর, ক্যালকুলেটার চাপলেই হয়ে গেল। আমার নেক্সট এটা শেষ। এরই আরেকটা অঙ্ক আসছে, একটা দিয়ে দেখছো কতগুলো অঙ্ক আসে। এর আরেকটা অঙ্ক আসছে, কি আসছে 3 নম্বর।
বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। অঙ্ক করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, তখন কিন্তু পোলাপান পাবে না। তাহলে এটা আমরা করি 3.14 স্কোয়ার মাইনাস 3.14 স্কোয়ার, ক্যালকুলেটার চাপি। এটা যদি ক্যালকুলেটার চাপি তাহলে এসে 9.76 আসে। তোমরা চেপে দেখো তাই আসবে 9.76। এখন অপশনে কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে না তোমার মতো, যা বললাম অপশন কী আছে সেটা দেখবো। অপশন আছে 6√4, ক নম্বর আছে 4√6, এরকম আরও আছে অ্যাভেলেবেল। চাপি দেখি এই দুইটাই আগে চাপি দেখি মেলে কিনা। আমরা এই প্রথমটা চাপি দেখি 6√4, 12 বোঝা যায়। এটা √4 রুট করলে 2, 6 2 12, 12 কি হয়েছে না। এটা ক্যালকুলেটার চাপি 4√6, ক্যালকুলেটার চাপি 9.76, এইরকমই আসছে 9.76 বা 79 এই ধরনের আসছে, এই ধরনের আসছে। তার মানে উত্তর হলো খ। আমি কিন্তু খুব শর্টকাট নিয়মে করছি। আমি এই পেশায় দীর্ঘ 23 বছর থেকে আছি, এবং আমি সব যে কোনো গাইডে দেখছি 1 পাতা করে একটা এমসিকিউ, কিন্তু আমি চেষ্টা করি যে 30 সেকেন্ডের মধ্যে করা। তোমরা এর আগের ক্লাসগুলো দেখে আসবেন, বিশেষ করে ত্রিকোণমিতি 9.1, পরিমিতি 16.1, আর এটা নিলাম আমরা বীজগণিতটাকে আসি 3.2। এরপরে আমরা 3.1 নিলাম, এরপরে আমরা 3.2 নিব যেটা ঘন। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, আল্লাহ হাফিজ।